হিংসা বিদ্বেষ দূর করবেন। আল্লাহ সবচেয়ে বড় কথা হলো ফিলিস্তিনি মুসলমানদের উপর আপনি দয়া করেন। আল্লাহ মুসলমানদের উপর আপনি দয়া করেন। বিশ্বের মুসলমানদের কবর বানায় দেন আল্লাহ। ইহুদি নাসারাদের কালো হাতকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ আমরা আজকে ঈদ করতেছি আল্লাহ, আমরা ঈদ করতেছি আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি আল্লাহ হামাসের মুসলমানরা ঈদ করার কোনো কিছু নাই, ঘাস খেয়ে তারা সাহারি ইফতার করেছে। আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য করো। রব্বিক সুরনি আলাল কওমিল কাফিরিন, রব্বিক সুরনি আলাল কওমিল মুফসিদিন, রব্বিক সুরনি আলাল কওমিল মুনাফিকিন। আল্লাহ তুমি তাদেরকে বিজয়ী দান করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে কবদ্ধ বানায় দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের অরাজকতা, হিংসা, বিদ্বেষ, চাঁদাবাজি, খুন, রাহাজানি দূর করে দাও। প্রতিটি মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা ঢোকায়া দাও, তাকওয়া ঢোকায়া দাও। আল্লাহ আমরা একে অপরের ভাই ভাই। আল্লাহ আজকে বিশাল জামাতবদ্ধ হয়েছি, সবসময় যেন এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ তাআলা ঈমান গঠনে, দেশ গঠনে আল্লাহ আপনি তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বাড়ি ঘরে মা বোনেরা আছে, মা বোনদের হায়াতে আপনি বরকত দেন, যুবকদের মুরব্বিদের হায়াতে বরকত দেন। অনেকে হসপিটালে, বাসা বাড়িতে অসুস্থ আছে, আল্লাহ সাহেব আজল আছে হাতে খুলে দান করে দেন। ফিলিস্তিনের মুসলমানরা হসপিটালে কাতরাতেছে, হসপিটালও নাই। আল্লাহ গো তুমি গায়বী খাজানা থেকে সাহায্য করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মওতের দিনে মদিনী জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসল্লিদেরকে, সকল রোজাদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দেন। যখন আমরা নামাজ আদায় করব, যখন আমরা তাওবা ইস্তেগফার করব, যখন আমরা গুনাহের জন্য কান্নাকাটি করব, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ফেরেশতা বলবে আর কান্নাকাটি করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আউলিয়াদের কাতারে তোমাদের নামটাকে আল্লাহ সংযোগ করে দিবে। সুবহানাল্লাহ। যারা এই রমজানে রোজা রেখেছে, তারাবি, সাহারি, ইফতার ইত্যাদি যারা আদায় করেছে, নামাজ সালাত যারা আদায় করেছে, ফেরেশতারা বলবে আজকে ঈদের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন ক্ষমার তো ঘোষণা দিয়েছেনই, এমনকি আল্লাহ তাআলা তোমাদেরকে ওলিদের কাতারে তোমাদের নামটাকে আল্লাহ তাআলা শামিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা বলে, ওহে আল্লাহর ওলিগণ, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তোমরা ক্ষমা নিয়ে, মাগফিরাত নিয়ে তোমরা বাড়িতে যাবা। সুবহানাল্লাহ। কারণ কি, দুনিয়াতে তারা রোজা রাখার প্রতিযোগিতা করেছে, দুনিয়াতে তারা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করেছে, দুনিয়াতে তারা সালাত আদায় করার প্রতিযোগিতা করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে তোমরা প্রতিযোগিতা করো।
আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো, রোজা রাখার প্রতিযোগিতা করো, দান সাদাকা করার প্রতিযোগিতা করো, আর ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। ওই জান্নাতের প্রতিযোগিতা করো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকী যারা, রোজা রেখেছে যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে পূর্ববর্তী গণের উপরও যেমনই ভাবে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। এই জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। এই কথাটা বলার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন মুত্তাকীদের জন্য। তাকওয়াবান যারা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত রেখেছেন। তাকওয়াবান যারা রমজানে রোজা রাখে, সাহারি ইফতার তারাবি আদায় করেছে, হারামকে বর্জন করেছে, হালাল খেয়েছে, হালাল ইনকাম করেছে, আল্লাহকে ভয় করে পাপ ছেড়ে দিয়েছে। তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা, তাকওয়া মানে হচ্ছে পাপ থেকে ফিরে আসা। এই যে তাকওয়ার স্তর হচ্ছে 7টি। এই যে তাকওয়া যাদের মধ্যে আছে এরা কখনো সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, ভাইয়ের জায়গা খেতে পারে না, বোনের জায়গা খেতে পারে, দুর্নীতি করতে পারে না। কারণ যারা তাকওয়াবান তারা পাপ কাজে জড়ায় না। যারা তাকওয়াবান তারা চাঁদাবাজি, খুন, রাহাজারিতে তারা জড়িয়ে পড়ে না। তাকওয়াবান একমাত্র আল্লাহকে ভয় করে সব ছেড়ে দিবে। এই রমজানে আমরা রোজা রেখেছি দীর্ঘ একটি মাস। এত তাড়াতাড়ি রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, আপনাকে বুঝতে পারতেছেন কিভাবে? নবী আলাইহিস সালাম বলছেন কিয়ামতের পূর্বে সময়ের বরকত উঠে যাবে। কি উঠে যাবে? বরকত। সময়ের বরকত উঠিয়ে নেওয়া হবে। কেমন? যেমন নবী আলাইহিস সালাম বললেন বছরকে মনে হবে মাস, বছরকে মাস মনে হবে। এই তো কয়দিন আগে 2024 সালে গেল, এই তো 2025 সালে মোটামুটি আমরা মার্চ মাস শেষ। ও কয়দিন আগে আমি 2024 গেল, 2023 গেল। হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের পূর্বে বছরকে মাস মনে হবে, মাসকে সপ্তাহ মনে হবে, আর সপ্তাহকে মনে হবে কি জানেন? দিন। দিনকে মনে হবে ঘন্টা, ঘন্টাকে মনে হবে সেকেন্ড। একটু আগেই তো 6টা বেজেছে, একটু আগে যখন আমরা ফজর নামাজ পড়ে রওনা দিছি 5টা 5:30 বাজে, এখন কয়টা বাজে? দেখছেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বরকত উঠিয়ে নেওয়া হচ্ছে। একটি মাস, রমজানের একটি মাস মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। আমরা কত দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করছি, করতে করতে শাবানও চলে গেল, রজবও চলে গেল, শাবানও চলে গেল, রমজানও চলে গেল, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই রমজান আগামী বছর জীবিত থেকে পাবো কিনা জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন জীবনের অতীতের সমস্ত জিন্দিগির গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। কারণ তাকওয়াবানদেরকে আল্লাহ তাআলা অবশ্যই কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, শোনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরআন তেলাওয়াত থেকে তোমরা প্রতিযোগিতা করেছো, নামাজের প্রতিযোগিতা করেছো, কিয়ামুল লাইল আদায় করেছো, তাহাজ্জুদ আদায় করেছো, এত নামাজ আদায় করেছো, এত তাকওয়াবান, তোমরা তাকওয়াবান হওয়ার জন্য তোমরা চেষ্টা করেছো। নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের ময়দানে
এই বান্দা বান্দীদের কপালের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবে, যেই নূরের নাম হলো গুররান মুহাজ্জালিন। এই নূর থাকবে কপালে, এই তাকওয়াবানদের কপালে, রোজাদারদের কপালে। আল্লাহকে যারা সাজদা দিয়েছে, শিরক করে নাই, মাজারে সাজদা দেয় নাই, খানকায় সাজদা দেয় নাই, পীরকে সাজদা দেয় নাই, এই কপাল দিয়ে একমাত্র কাকে সাজদা দিয়েছে? আল্লাহকে। আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার কারণে এই কপালের মধ্যে নূর চমকাবে। নূরের নাম হলো গুররান মুহাজ্জালিন। ওই নূরের নাম এই গুররান মুহাজ্জালিন। এই নূর দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ এরাই হলো আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ। এই রমজানের একটি মাস মিলাই নিল আমরা। এই রমজান আজকে শ্রেষ্ঠ একটা পুরস্কারের দিন। এই দিনেও যদি আমরা গুনাহ মাফ না করাইতে পারি, আমাদের মতো হতভাগা কপাল আর কেউ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিম্বরে বসেছিলেন, আমিন আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেন আমিন বলেছি জানেন? কারণ জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন। এক নাম্বার, যারা আমি নবীর নাম শোনার পরে সাথে সাথে আমি নবীর উপরে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, লাআনাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর লাআনত। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তাদের উপর আল্লাহর লাআনত। রাসূল বললেন, আমিন। দ্বিতীয় নাম্বার বলেন, রাসূল, দুনিয়ার জমিনে যাদের পিতা মাতা থাকার পরও জান্নাত কামাই করতে পারে না, তার উপর আল্লাহর লাআনত। রাসূল বললেন, আমিন। তৃতীয় নাম্বার, ওগো রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যারা রমজানের একটি মাস, রোজার একটি মাস পেল, জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারলো না, লাআনাতুল্লাহি আলাইহি, তাদের উপর আল্লাহর লাআনত, তাদের উপর আল্লাহর গজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন। ও মুসলমান, আজকে রমজান শেষ হয়ে গেল গত দিন, আর আজকে হলো ঈদের দিন, পুরস্কারের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনটার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করে দিবে। রোজাদারের জন্য আজকে হলো পুরস্কারের দিন। রোজাদারের জন্য আজকে পুরস্কারের দিন, বেরোজাদারের জন্য না, বেনামাজীদের জন্য না। কিন্তু আমরা দেখেছি ঈদের যে কেনাকাটার হুড়দুম শহরে বন্দরে দেখেছি, গত রাতে সারা রাত মার্কেট খোলা ছিল। এত উদাসীন মানুষ মার্কেটে কেনাকাটা করার জন্য। সত্যিকার অর্থে যারা নামাজি রোজাদার, এরা কিন্তু কেনাকাটার জন্য এতটা পাগল পারা না। যতটা কেনাকাটা করার জন্য পাগল পাগল সব বেনামাজি। মহিলারা মার্কেটে গিয়ে এত ভিড় জমা, এরা ক্লান্ত হয় না। রোজাদাররা নামাজ আদায় করে ক্লান্ত, জোহরের নামাজের পরে মসজিদে টান হয়ে শুয়ে দিয়েছে, ঠিক না? আর মহিলারা ক্লান্ত হয় না, সারা দিন মার্কেটে ঘোরাঘুরি। এরা মনে করছে যদি ঈদের কেনাকাটা না করি তো ঈদই হইত না। এদের মনে ধারণা যে ঈদের কেনাকাটা না করলে ঈদই হবে না। ওরা নামাজ ছাড়তে রাজি, রোজা ছাড়তে রাজি, কেনাকাটা ছাড়তে রাজি না। এত উদাসীন। রাসূল বললেন, কিয়ামতের পূর্বে মার্কেটে, রাস্তাঘাটে নারীদের সংখ্যা বেড়ে যাবে, আর বাজারে নারীদের সংখ্যা বেশি হবে। আমার মনে হয় প্রথম কিয়ামত বাংলাদেশ হইল। প্রথম কিয়ামত হবে বাংলাদেশ থেকে শুরু হবে। কারণ মহিলারা, আপনি গিয়ে দেখেন অনেক পুরুষেরা কেনাকাটা করে না, কিন্তু অধিকাংশ মহিলারা কেনাকাটা করার জন্য মার্কেটে ভিড় জমাইছে। জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার তো শেষ। অথচ উদাসীন হয়ে আছে কেনাকাটা করার জন্য। আর অনেকে তো শুরু করছে রোজার 2-3 মাস আগের থেকে কেনাকাটা শুরু করছে। না, ঈদই তো না, তো বলতে কেনাকাটা না করতে হবে তো ঈদ হচ্ছে না, এর ধারণা। আচ্ছা,
ঈদের সময় যার যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করবে, স্বাভাবিক। কেনাকাটা না করলে কি ঈদ হবে না? বলেন হবে না? হবে। আপনি গিয়ে দেখেন, আগেরকার দিনে আমরা দেখতাম যে সময় মোবাইল ছিল না, যেই সময় মোবাইল ছিল না, আমরা দেখতাম সমাজে, পরিবারে, আমরা যারা যুবক ছিলাম, রমজান মাসে কে কতটা খতম দিতে পারে আমরা প্রতিযোগিতা দিয়ে পড়াশোনা করতাম, ঠিক না? এখানে মুরব্বীরা যারা আছেন অনেকে এরকম, যে সময় মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড সেট ছিল না, মোবাইল ছিল না, আমরা তো নিজে প্রতি রমজানের টার্গেট ছিল 3টা 4টা কমপক্ষে খতম দিতে, মোটামুটি 3টা দিতে হবে, 10 দিন এক খতম। আর এখন মার্কেট করার প্রতিযোগিতা, মার্কেট করার প্রতিযোগিতায় বোঝা যায় কত নম্বর মুসলমান। যথা সময়ে নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আজকে ঈদের দিন দীর্ঘ একটি মাস শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন, শৃঙ্খলাবদ্ধ করেছেন। আজকের দিনে সারা পাইছে। আজকের দিনে ঈদের নামাজের পর দেখবেন শয়তান আপনারা দেখেন না, ঈদের দিন দেখবেন যত শয়তান। আর গত রাত্রে চাঁদ উঠার পরে, গতদিন চাঁদ উঠার পরে কতগুলো শয়তান দেখছে। ওই শয়তানগুলি আতশবাজি উঠায়, ওইটা মানুষ শয়তান। গতদিন একজন মারাও গেল, আরো কয়েকজন আহত হইল আতশবাজি ফুটাইতে যাইয়া। অনেকে লেখছে রে আরো বেশি করে ফুটা। আর আজকে ঈদের দিন দেখবেন শয়তানের গোষ্ঠী কারে। আজকে ঈদের দিন দেখবেন পিক আপ ভাড়া করে, ডেক্সেট ভাড়া করে, ডেক্সেট বুঝেন তো, এই যে এখানে বক্স চলতেছে, বক্স ভাড়া করবে, ডিজে গান লাগাবে। কি গান? ডিজে 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 লাগাবে, লাগায় শয়তানের দলেরা নাচানাচি করবে। মেয়েরা সাজগোজ করে বের হবে, মনে হবে ওদের আস্থা বিয়া। আমার আব্বাজিয়া, আপনার মেয়ে যদি সাজগুজ করে বেপরোয়া হয়ে বের হয়, মনে রাখবেন আপনি জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনার ছেলে যদি নোংরামি করার জন্য, ডিজে গান ডিজে পার্টি করার জন্য যদি রাস্তাঘাটে বের হয়, আপনি জাহান্নামের জন্য যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। এই জন্য শুরু থাকতে সন্তানকে গাইড দেন। যে পিতা মাতা শুরু থাকতে সন্তানকে গাইড দেয়, সন্তানকে সময় দেয়, সন্তানকে আদব কায়দা শেখায়, ওই সন্তান পথভ্রষ্ট হয় না। সন্তানকে সময় দিবেন না, ও পথভ্রষ্ট হবে। আচ্ছা, আমার দেশে অনেকে আছে না, বলে না, হ্যাঁ পোলাটা গাঞ্জা মদ খায়, চিন্তা করছে বিদেশ পাঠা কি। ওরে বাবা, বিদেশ পাঠা দিলে আব্দুল কাদের জিলানী নিব নাকি? দেশের মা বাপ থাকাকালীন যেই ছেলে গাঞ্জা খায়, মদ খায়, জুয়া খেলে, মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেমস খেলে, আচ্ছা আপনি চিন্তা করেন হে বিদেশ গেলে বুঝি ছেড়ে দিল? বাপ মা থাকতে ছাড়তারে না। আর বিদেশ গেলে তো ডাক্তার মতো কেউ নাই, শাসন করার মতন কেউ নাই, ওখানে গেলে আরো পথভ্রষ্ট। কথা বল ঠিক কিনা? যাই হোক, সম্মানিত মহতারাম হাজিরিন, শয়তানগুলি সারা দেশে ঘুরবে। গত বছর দেখছিলেন কতগুলা তাওহীদপন্থী মুসলমান, আমি ওদেরকে ধন্যবাদ দিই, পিটাইছে দুইজন। এইভাবে যদি জায়গায় জায়গায় যদি কয়েকটা ফেলানি দেওয়া হয়, আর দুষ্টামি আর শয়তানি করতে পারবে না। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই উঠতি বয়সের ছেলেরা যে উশৃঙ্খল, আল্লাহদেরকে হেদায়েত দান করুক। আমি আপনাদের এই ময়দানে আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে তাদের হায়াতে বরকত কম কেন? এক নাম্বার, তারা বাপ মার কথা মানে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূলের কথা মানে না। তৃতীয় নাম্বার, মুরব্বীদের কথা মানে না। চতুর্থ নাম্বার, আলেমদের কথা মানে না। উশৃঙ্খল যে যেমনি পারে এভাবে চলাচল করতেছে, যার কারণে বর্তমান উঠতি বয়সের ছেলে মেয়েদের হায়াতে কোনো বরকত নাই। অল্প বয়সে দুর্ঘটনায় মারা যায় এবং প্রমাণ আসানা নাই। তো কেমনে বরকত হবে হায়াতে? হায়াতে বরকত কেমনে হবে? আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করুক, বলি আমিন। তাহলে আজকে পুরস্কার দিন। মানুষ যখন কর্ম করে মাসের পরে বেতন নেয়, নেয় না?
বোনাসও নেয়, বেতনও নেয়। আল্লাহ কয় এই রমজান মাস বোনাসের মাস, বেতনের মাস, পুরস্কারের মাস। আমি আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে পুরস্কার দেব কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ তাআলা আমি নিজেই তোমাদের জন্য পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত মহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলেন নেক আমলের প্রতিযোগিতা করো, জান্নাতে যাওয়ার তোমরা প্রতিযোগিতা করো। কিন্তু বর্তমানে গুনাহ করার প্রতিযোগিতা বেশি। আপনি মোবাইল দেখেন, ইউটিউব দেখেন, আপনি টিকটক ভিডিও দেখেন, এই যে আপনার ছেলে মেয়েরা যুবতীরা দেখতেছে কাপড় ভিডিও দেখে, এই যে উশৃঙ্খল নানান ধরনের গেমস খেলে, ফ্রি ফায়ার তো নয়, ফ্রি ফায়ার ছাড়া আরো কত গেমস আছে জানেন? জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। শুধু হাত দিয়া যে তাস খেলে জুয়া খেলে ওইটা না, মোবাইলে জুয়া খেলে, সহজ করে দিচ্ছে। হাজার হাজার গুনাহের রাস্তা রেডি, হাজার হাজার যুবক যুবতী নষ্ট হচ্ছে। অসংখ্য বাপ মার খবরও নাই সন্তান কোথায় যাচ্ছে, কি করছে। এই জন্য কিয়ামতের ময়দানে ওই পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা আসামির কাঠ করায় দাঁড় করাবে। এই সন্তানগুলো যদি পথভ্রষ্ট হয় বাপ মার কারণে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা বলবে, কাফেররা বলবে, পাপিষ্ঠরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল মা বাবাকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। সুদ খেয়েছি বাধা দেয় নাই, ঘুষ খেয়েছি বাপ মা বাধা দেয় নাই, নামাজ পড়ি নাই, দাঁড়িয়ে রাখি নাই, কত অপকর্ম করেছি বাপ মা বাধা দেয় নাই, বাপ মা আমাদেরকে শাসন করে নাই। আল্লাহ তাআলা ওই বাপ মাকে দেখা দেন যে বাপ মা আমাদেরকে কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, নামাজ শিখায় নাই। ও আল্লাহ তাআলা ওই সকল পিতা মাতাকে দেখা দেন যারা আমাদেরকে দুনিয়ার জমিনে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। দুনিয়ার ওই সকল নেতা নেত্রীকে দেখা দেন যারা আমাদেরকে দুনিয়ায় গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। নেতাদের মিছিলে যাইতাম, নামাজের কথা কয় না, ঠিক না গণ? একমাত্র ইসলামী দল ছাড়া যত দলের মিছিল যান, নামাজের সময় দেয় নাকি? নামাজের সময় দেয় নাই নামাজ। অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের আল্লাহ তাআলা হিসাব নেবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে বলবে, ও আল্লাহ, দুনিয়ার ওই সকল নেতাদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, তাদেরকে পায়ের নিচে ফেলে পিছে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে পায়ের নিচে ফেলা হবে, পায়ের নিচে ফেলে পিছে ফেলা হবে, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে সন্তানের অপমান থেকে, লাঞ্ছনা থেকে বাঁচতে হলে দুনিয়ায় তাকে সন্তানটাকে দ্বীনের পথে পরিচালিত করার দরকার আছে না নাই? আপনি স্কুলে পড়ান, কিন্তু আগে তারা দ্বীনি ইলম শিক্ষা দেন, কোরআনের জ্ঞান শিক্ষা দেন, হাদিসের জ্ঞান শিক্ষা দেন। এরপর আপনি স্কুল কলেজে মাদ্রাসায় পড়ান, কোনো বাধা নাই। কিন্তু আগে আদব শিখাতে হবে। কারণ হলো আদব ওয়ালাদেরকে আল্লাহ রাসূল বললেন, মা নাহাদা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আদব মিন আদাবিন হাসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, ওই সকল পিতামাতা উত্তম পিতামাতা, ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক, যে অভিভাবক সন্তানদেরকে দ্বীনি ইলম শিখায়, আদব শিক্ষা দেয়,
সুবহানাল্লাহ বলবেন না? আদর শিক্ষা দিলে কি হয় জানেন? আপনি মারা যাবেন, সন্তান যদি আপনার কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় আর যদি দুঃখ করে বলে, আল্লাহ গো আমার মা বাবা এখানে শুয়ে আছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দুঃখ করলে অন্তত এই দোয়াটা করে সাথে সাথে নেককার সন্তানের দোয়ার বদলে জান্নাত তারা ওই বাপ মার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। দুঃখের বিষয় হলো যে সন্তান ভালো, সমাজে পরিবারে যে সন্তানটা ভালো এটার গুরুত্ব নাই। যেটা গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়, বেনামাজি বাপ মা এটারে বেশি গুরুত্ব দেয়, ঠিক কিনা বলেন? যে সন্তানটা ভালো, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওই সন্তানটার বাপ মাই তেমন গুরুত্ব দেয় না। সে যদি ন্যায় কথা বলে, হক কথা বলে, না তার মাথা ঠিক নাই। এই সমাজ, এই পরিবারে আপনি ন্যায় কথা বলবেন, আপনার মার সামনে যদি আপনি ন্যায় কথা বলেন, আপনার বাবার সামনে আপনি ন্যায় কথা বলবেন, না পাগল হয়ে গেছে, মাথা ঠিক নেই তার। ন্যায় কথা বললে তো মাথা ঠিক নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হকের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, ন্যায় কথা বলতেন, কাফেররা কি দিত? এটা পাগল, এটা জাদুকর, এটা পণ্ডিত, এই কথা বলতো। আজও সমাজে পরিবারে যদি আপনি কোরআন সুন্নাহ দিয়ে হক কথা বলেন, কোরআন সুন্নাহ দিয়ে ন্যায় কথা বলেন, আপনার বলবো বড় মাথা ঠিক নেই, পাগল হয়ে গেছে। মনে রাখবেন, হক কথা বলার কারণে পরিবার সমাজ পাগল, জাদুকর, পণ্ডিত যা বলা বলতে পারে, কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা হক কথা বলেই যাবে। হক কথা বলা ফরজ করে দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে আজকে পুরস্কারের দিন, আমরা পুরস্কার নিয়ে বাড়িতে যাব। ফেরেশতারা বলে আজকে তোমাদের জন্য ঈদের দিন, পুরস্কারের দিন, পুরস্কার নিয়ে তোমরা বাড়িতে যাবা। এক নাম্বার পুরস্কার দেওয়ার কারণ হলো এই রমজান মাসে তোমাদেরকে রোজা রাখার কথা বলা হয়েছিল, তোমরা রোজা রেখেছো এই জন্য। দ্বিতীয় নাম্বার, তোমরা পুরস্কার নিয়ে বাড়িতে যাবা। দিনের বেলায় তোমাদেরকে বলা হয়েছে দিনের বেলায় খাবার খাওয়া যাবে না, তোমরা ওইটা পালন করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে পুরস্কার দিবেন। তৃতীয় নাম্বার হলো রাতের বেলায় তোমাদেরকে বলা হয়েছে সালাত আদায় করার জন্য, তোমরা সালাত আদায় করেছো, আমি আমার আল্লাহ তাআলা এই জন্য আজকে তোমাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ যেটা বলেছেন তোমরা ওইটা পালন করেছো। এমনকি সারা বছর যত খাবার খেয়েছো, রমজান মাসে এর চেয়ে বেশি খাবার খেয়েছো। আপনি চিন্তা করতে পারেন, রমজান মাসে আমরা সবাই নামাজ পড়ি, রোজা রাখি, সাহারি ইফতার করি, খাবারের কমতি হয় না, বরকতের কমতি হয় না। এত খাবার খাওয়ার পরেও আপনি দেখেন তো এই দেশের মধ্যে কি অভাব পড়ে গেছে নাকি? বলেন, অভাব পড়ে গেছে? এত খাবার খাইছেন, ইফতার করছেন, ইফতারের আবার একটু পরে আবার একটু খানা, অথবা তারাবি পরে আবার খানা, সাহারির সময় আবার খানা। এই যে বরকতময় খাবার গুলি প্রতি লোকমাই লোকমাই আপনাদের আমল নামে আল্লাহ সওয়াব কিন্তু ঠিকই দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই রমাদানুল কারীম মাস, সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে মোবাইলে বেশি বেশি করে দান সদকা করতেন। রমজান মাস ছাড়াও তিনি রোজা পালন করতেন। এই যে আজকে শাওয়াল মাসের 1 তারিখ, কয় তারিখ? 1 তারিখ। কোন মাস? শাওয়াল মাসের 1 তারিখ। শাওয়াল মাসের 1 তারিখ। এই শাওয়ালের 6টি রোজা আছে। কয়টা রোজা? 6টি রোজা আছে। নবী আলাইহিস সালাম বলেন, শাওয়াল মাসে যারা 6টি রোজা যারা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করে দিবে। আজকে পুরস্কারের দিন, আজকে পুরস্কারের দিন। পুরস্কার নিয়ে বাড়িতে যাবেন, গুনাহ মাফ নিয়ে বাড়িতে যাবেন। পিছনের দিকে সামনের দিকে হাজার হাজার অগণিত ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আপনাদেরকে বলবে, ওহে আল্লাহর ওলিগণ, আর কাইদো না, তোমাদের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এমনকি 11 মাসের জিন্দেগি
জিন্দিগির গুনাহ নয়, জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? একটা গুনাহ যদি আল্লাহ হিসাব নেন, হিসাব দেওয়ার মতন আমাদের কোনো ক্ষমতা আছে না। একটা গুনাহ হিসাব দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব। আজকে পুরস্কারের দিন, আজকে দোয়া কবুলের দিন। সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কারের দিন, দোয়া কর, যেটা চাইবেন আল্লাহ দিবে। মন খুলে ইখলাসের সাথে দোয়া করলে দোয়া কবুল করে নেয় কি? দোয়া আল্লাহ ফিরত দেয় না। তো বলতে পারেন হুজুর এত দোয়া করি যাই করি, ঠিক না? প্রশ্ন জাগে না? আল্লাহ কয় এই দোয়াগুলি আমি তোমার আখিরাতের জন্য জমা রেখে দিই, যেন আমি আল্লাহ তোমাকে দামি জান্নাতটা উপহার দিতে পারি। সুবহানাল্লাহ। আজকে সারাদিন দোয়া করব, নামাজ পড়বো, দোয়া করব। রমজানে যেভাবে মসজিদে ভরপুর মুসল্লি ছিল, আজকে ঈদের নামাজের পরে জোহর নামাজে বোঝা যাইব কয়জন মুসল্লি, আসরে মাগরিবে এশাতে বোঝা যাইব কয়জন মুসল্লি। রমজান মাস যেভাবে নামাজের ইবাদতের ট্রেনিং নিয়েছি, বাকি 11 মাস যেন আমরা আবার সেভাবে চলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দেন বলা আমি। তাহলে পুরস্কার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করবেন। আরেকটা পুরস্কার হলো আল্লাহ তাআলা এই রোজাদার এই বান্দা বান্দীগুলি যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রায়্যান নামক জান্নাতের দরজার সামনে হাজারো কোটি অগণিত উম্মত দিয়ে ভিড় জমাবে। বলা হবে তোমরা কারা? বলবে আমরা হলাম আল্লাহ তাআলার জান্নাতের মেহমান। কিন্তু এই রায়্যান নামক দরজা দিয়ে আসলা কেন? কয় রায়্যান নামক দরজা দিয়ে আসলাম এই জন্য আমরা জান্নাতে ঢুকবো। কই তোমরা কি রোজাদার ছিলে? বলে না, রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র কেবলমাত্র রোজাদার বান্দা বান্দি ছাড়া আর কেউ রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। একমাত্র রোজাদার বান্দা বান্দিরা জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের পুরস্কার হলো আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে পুরস্কার হলো রোজাদারদের জন্য, আরেকটা পুরস্কার হলো আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন ওই জান্নাতটা হলো দামি জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য, তাদেরকে আপ্যায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত আমার আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, জান্নাতের জন্য যখন তোমরা দোয়া করবা, জান্নাতুল ফিরদাউসের জন্য তোমরা দোয়া করবা। কারণ কি জানো নি? একমাত্র কেবলমাত্র দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দামি জান্নাত জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করব, কেন করব? কয় জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজি রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবেন, দামি জান্নাত। দামি কেন? আল্লাহ বানাইছে এই জন্য। সুবহানাল্লাহ বলবেন না? দামি কেন? কয় আল্লাহ তাআলা নিজে বানাইছে এই জন্য দামি। আর আল্লাহ যেটা বানাইছেন এটা বোধহয় সস্তা। বলেন বলেন? দামি। কেমন দামি? জান্নাতের যে সুই রাখার জায়গা, জান্নাতে কি রাখার জায়গা? সুই রাখার জায়গা,
গোটা দুনিয়াটা কয়েকশো কোটি বার বিক্রি করলো, জান্নাতের সুই রাখার জায়গার সমান মূল্য হবে না। সুবহানাল্লাহ। তো কয়েকশো কোটি বার কিনবে কে? কিনার মতো কেউ আছে? হ্যাঁ, যারা জান এবং মালের বিনিময়ে জান্নাত খরিদ করে আমরা এদেরকে দিই। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আপনারা যাকাত দেন নাই, ফিতরা দেন নাই, দিয়েছেন। যাকাত দিয়েছেন, দান সাদাকা করেছেন, মসজিদ টাকা দিয়েছেন, মাদ্রাসায় টাকা দিয়েছেন, ঈদগাহ টাকা দিয়েছেন, ঠিক না? বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা দিয়েছেন। এর দ্বারা বান্দা যেন তার জান মালের বিনিময়ে আল্লাহর জান্নাতকে যেন সে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতকে সে কিনে। আর কোন জান্নাত? দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস, দামি জান্নাত আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। সূরা কাহফের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তিনটা জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন, আরো জিনিস বানিয়েছেন, কিন্তু প্রধানত আল্লাহ তাআলা তিনটা জিনিস নিজ হাতে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। কয়টা বলেন? কথা মানে কয়টা? এক নাম্বার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা আল্লাহ তাআলা নিজ হাত মোবারক দ্বারা আমার আল্লাহ তাআলা বাবা আদমের দেহটাকে আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব, যেই কিতাব মুসা কালিমুল্লাহর উপরে নাযিল করা হয়েছে, ওই কিতাবটা আল্লাহ তাআলা নিজ হাতে লিখে মুসার উপরে নাযিল করেছেন। আমাদের কোরআন শরীফে সূরা কয়টা বলেন? কয়টা? 114টা। সবাই বলতে পারেন না। এখানে এমনও লোক আছে জিজ্ঞেস করলে পারবে না গোসলের ফরজ কেমনে করতে হয়, পারবে না। তায়াম্মুম কোন সময় করে, কেমনে করে, পারবে না। অনেক সময় দেখেন না মিডিয়াতে যুবক ভাইরা দেখে অনেকের জিগায়, ওই যে দাদা জিগায়, প্রশ্ন জিজ্ঞেস করে, বলতেই পারে না। একটা জিজ্ঞাসা হুজুর ফরজ কয়টা, গায়ে বুঝে না। গোসলের ফরজ কি বলতে পারে? মুসলমানের সন্তান পারে না। আমাদের কোরআনুল কারীমের মধ্যে সূরা কয়টা? 114টি সূরা। সবচেয়ে বড় সূরাটা হচ্ছে সূরা বাকারা। আয়াত কত নাম্বার? তো 286 আয়াত নাম্বার। এটা আমরা অনেকেই জানি। কিন্তু তাওরাত কিতাবে সূরা ছিল, জবুর কিতাবে সূরা ছিল, ইনজিল কিতাবে সূরা ছিল। কয়টা সূরা ছিল? 1000 করে সূরা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার? 1000 করে সূরা ছিল। এক একটা সূরার আয়াত সংখ্যা কত জানেন? তাওরাত, জবুর, ইনজিলের এক একটা সূরার আয়াত সংখ্যা আরো 1000 করে আয়াত। আল্লাহ তাআলা সেই তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব নাযিল করেছেন। জবুর আল্লাহ নিজ হাতে লিখেন নাই, ইনজিল আল্লাহ নিজ হাতে লিখেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাওরাত কিতাব নিজ হাতে লেখা আল্লাহ তাআলা এটা দান করেছেন মুসা কালিমুল্লাহর উপরে। সুবহানাল্লাহ। 3 নাম্বার জান্নাতের কথা আসছে, যে জান্নাতের জন্য আপনারা এত মেহনত করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা ইত্যাদি ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা কুদরতি নিজ হাত মুবারক দ্বারা আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে কারা যাবে? নামাজি রোজাদাররা যাবে। এই জান্নাতে কারা যাবে? আল্লাহকে যারা সাজদা দিয়েছে। রাসূল বললেন আল্লাহকে যারা সাজদা দিয়েছে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের পক্ষে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমরা চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সুপারিশ করুক? বলেন সবাই, আমরা চাই কি চাই না? আমরা চাই। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই, এই কপাল দিয়ে কি মাজারে সাজদা দেওয়া যাবে? না। খানকায় সাজদা দেওয়া যাবে? না। পীরকে সাজদা দেওয়া যাবে? না। একমাত্র সাজদা পাওয়ার মালিক তিনি একজন, কে? আল্লাহ। আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের ময়দানে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য নবীরা থাকবে, অসংখ্য নবীর উম্মতরা থাকবে। তাদের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, একটা মাঠের মধ্যে যদি ঘোড়া ছেড়ে দেওয়া হয়, অনেক ঘোড়া আছে, মনে করো একটা মাঠের মধ্যে অসংখ্য ঘোড়া আছে, কিন্তু আমারও একটা ঘোড়া আছে। ওই ঘোড়াটা হলো চাঙ্ক পাইয়া। হাজারো লক্ষ অগণিত ঘোড়ার ভিড়ে যদি আমি রাসূলুল্লাহ চাঙ্ক পাইয়া ঘোড়াটা যদি হারিয়ে যায়, এর আয়েশা তুমি বলো না আমার ওই ঘোড়াটা খুঁজে পেতে কোনো সমস্যা হবে কিনা? বলেন সমস্যা হবে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘোড়াটা যদি চাঙ্ক পাইয়া হয়, অগণিত ঘোড়ার ভিতরে হারিয়ে গেলে ওই ঘোড়াটা সহজে খুঁজে বের করা যাবে, সমস্যা হবে না। তেমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে অগণিত পয়গম্বর, কোটি কোটি অগণিত উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করতে পারবো। তাদের কপালের মধ্যে নূর চমকাবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাদের কপালের মধ্যে নূর চমকাবে, নূরের নাম গুররান মুহাজ্জালি। ওই নূর দেখে আমি চিনব, চিনার পরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ এরাই হলো আমি রাসূলুল্লাহর উম্মত। রাসূল বললেন, আমি যখন এইভাবে বলবো, বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে আমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিবে। শাবালে তিরমিজি, জামিউত তিরমিজি কিতাবের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, অধিকাংশ উম্মত আমি রাসূলের সাথে করে, আমি রাসূল জান্নাতে নিয়ে ঢুকবো আমার সাথে করে। তবে জেনে রাখো, এরা অধিকাংশ দুনিয়ার গরিব মানুষ হবে, মধ্যবিত্ত হবে। এখন যারা ধনী আছেন কি করবে? অর্থাৎ মুসলমান ইমানদারেরা এই ধনী আর গরিবের কথা রাসূল বলেন নাই। দুনিয়ার জমিনে তারা হইল ধনী, যাদের টাকা পয়সা আছে তারা হইল ধনী, কিন্তু হাসরের ময়দানে তারা হবে গরিব। আর দুনিয়াতে যারা গরিব কিন্তু ঈমান আমল ভালো ছিল, রাসূল বললেন তারা হবে আখিরাতের ময়দানের ধনী। সুবহানাল্লাহ। তো রাসূল বললেন যে হ্যাঁ, আমার অধিকাংশ উম্মত গরিবই থাকবে। ধনীরা যে জান্নাতে যাবে না তা না, এমন ধনী আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাও সাদাকা করে, আছে না এমন? ওই ব্যক্তিগুলোও জান্নাতি। কেন জান্নাতি? উসমান গনির সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। উসমান গনির সাথে জান্নাতি হয়ে যাবে। উসমান গনি তিনি ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী। যাই হোক, হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কপালের নূর দেখে দেখে বলবেন, আল্লাহ এরা আমার উম্মত। আর রাসূল যখন বলবেন যে এরা আমার উম্মত, রাসূলের সুপারিশ সর্বপ্রথম গ্রহণযোগ্য হবে। অসংখ্য পয়গম্বর নফসি নফসি বলে মানুষ হয়ে যাবে, একমাত্র আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আছে আছে। সম্মানিত মহোদরা, আমাদের নামাজের সময় তো প্রায় ঘনিয়ে আসছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা
একটু সামনে চেপে চেপে একটু আসি আমরা, আপনার সামনে চেপে আসি। হ্যাঁ ইনশাআল্লাহ। অনেক লোক তো, অনেক লোক, জায়গা হচ্ছে না, পুরা মাঠ ভরপুর হয়ে গেছে। হ্যাঁ আসেন, একটু চেপে চেপে আসেন সামনে দিকে, জিকিরের সাথে সাথে আর তাকবীর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা সবাই মনোযোগ দিই। আমরা তো তাকবীর পাঠ করি, অনেকের কিন্তু ভুল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াক্ফ যখন আমরা করবো না তখন এটা খেয়াল রাখতে হবে। এই যে আমরা অনেকে আজান দেই, কামড় দেয়, আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আজান শুদ্ধ হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, এখন যে আমরা তাকবীর পাঠ করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলো যে বেশি বেশি করে পাঠ করে, কিয়ামতের ময়দানে তার জন্য মিজানের নেকের পাল্লা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য হাতে করতে এই তাসবিহগুলো পাঠ করা। আমরা যত সময় নামাজ আদায় করবো 8:15 মিনিটে। কয়টায়? 8:15 মিনিটে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, 8:15 মিনিট। এর আগে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, মেহমান বিন্দু আছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আসিয়া বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে চান, নাকি আপনি নিজের ইচ্ছায় আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আপনার উম্মতদেরকে? কোনটা চান? দুইটা অফার আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এক নাম্বার, যদি আপনি চান অর্ধেক উম্মত আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার, যদি আপনি চান আল্লাহর কাছে উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন, ওটাও আল্লাহ দিবেন। কোনটা নিবেন? দুইটা নেওয়া যাবে না, একটা নেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও জিবরাইল, আমার আল্লাহকে বলে দিও আমি অর্ধেক উম্মতকে জান্নাতে দেখতে চাই না, আমি চাই আমার ইচ্ছা মতে আমি উম্মতের ব্যাপারে সুপারিশ করবো আমার আল্লাহর কাছে জান্নাতে নেওয়ার জন্য। দেখছেন রাসূলুল্লাহ, আমি অর্ধেক চাই না। তা আপনি ইচ্ছে করে সুপারিশ করবেন মানে? আমি ইচ্ছে করে সুপারিশ যদি করি, সুপারিশ করার দায়িত্বটা যদি আমি নেই, তাহলে আমি রাসূল মন ইচ্ছা মতো আমার উম্মতদেরকে জান্নাতে বেশি দিতে পারবো। সুবহানাল্লাহ। সুপারিশ করবে। এমনি সময় সাহাবীরা দৌড়াই আসছে। সাহাবীরা এসে কয়, হুজুর, আপনি সুপারিশ করার দায়িত্বটা নিয়েছেন, আমাকেও সুপারিশ করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেন তোমাদের ব্যাপারে সুপারিশ করব না? তোমরা তো আমার সাহাবী, একজন জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমি কেন সুপারিশ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কথা বললেন, ইল্লা, তবে যারা শিরিক করবে আমি সুপারিশ করব। খেয়াল করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি সুপারিশ করব, কিন্তু একটা দলের জন্য আমি সুপারিশ করব না, যারা শিরিক করে, কুফর করে, এদের ব্যাপারে আমি রাসূল সুপারিশ করব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে শিরিক করা যাবে না। এই জন্য আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা যা কিছু আদায় করি, খেয়াল রাখতে হবে যেন শিরিক না হয়, কুফর না হয়, সুদের গোনা, ঘুষের গোনা যেন না ঢোকে। পরের হক খাওয়া, ভাইয়ের হক আপনি খাইতে পারবেন না, ভাইয়ের টাকাও খাইতে পারবেন না, বোনের টাকাও খাইতে পারবেন না। ভাইয়েরা জায়গা সম্পত্তি বন্টন করে নেয়, আর বোনের দেয় খালের ভাগ, নদীর ভাগ।
আসা না এমন? দুনিয়াতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা ভাইয়ের টাকা মেরে খায়, বোনের টাকা মেরে খায়। আপনি ভাই হইলে তো খাইয়া হজম করে নেবেন না, বোনের টাকা খাইয়া হজম করে নেবেন না, বিধবা মেয়ের টাকা, বিধবা ফুফুর টাকা মেয়ে খাইয়া নেবেন না, হজম হবে না। মনে রাখবেন, কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে ফেলবেন। আর রাসূল বললেন, যারা আমার উম্মতদেরকে ধোঁকা দেয়, আমি রাসূল তাদেরকে সুপারিশ করব না, সে যেই হোক, সে যেই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, আমি রাসূল সুপারিশ করব না। এই জন্য সাবধান, নেক আমল করার ক্ষেত্রে নামাজ রোজা করবো আমরা, এর মধ্যে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে। ঠিক আছে, আজকে পুরস্কারের দিন, আমরা আজকের এই ময়দান থেকে আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, কবরবাসীর জন্য আমরা মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন কবরবাসীকে মাফ করে জান্নাতের মাকামের দরজা আল্লাহ যেন দান করে। আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হায়াতে, রিজিকে, ইলমে, আমলে আল্লাহ যেন বরকত দান করে। আমিন বলতে ইচ্ছা করে না? আজকে তো দোয়া কবুলের দিন, আমিন কইলে তো কবুল হয়ে যাবে। আজকের এই ময়দান থেকে খাস দিলে দোয়া করবে, এই দোয়া ফেরত যাবে না, লা শাক্কা ফিহিন না, কোনো সন্দেহ নাই। খাস দিলে দোয়া করবে, দোয়া আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দোয়ার দরকার আছে না নাই? দোয়ার দ্বারা ভাগ্য খুলে যায়, দোয়ার দ্বারা হায়াতে বরকত হয়, দোয়ার দ্বারা অ্যাক্সিডেন্ট মহামারী থেকে আল্লাহ বাঁচায় দেয়, দোয়ার দ্বারা কবরবাসীকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই ময়দান পুরস্কারের ময়দান। আজকে পুরস্কারের দিন, এই দিন আমরা পুরস্কার নিয়ে বাড়িতে যাবো। সবাই করেন ইনশাআল্লাহ, সবাই বলে আমিন। হাযা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানা আত-তাওফীক লিআদা'i হুকুক রমাদান بصيامه نهاره وقيامه ليله والصبر والإتقان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة قائلها عتيق من النيران. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله مرسل إلى الإنس والجان. أيها الخلان، إن يومكم هذا يوم عظيم، عيد للكريم وواعيد للنعيم، يوم التهانية، يوم التعزية، تهنية لمن مضى عنه رمضان مشكورا، وتعزية لمن انقضى عنه مهجورا. فأحمدوا ربكم على الاستكمال، على استكمال صومكم، وكبروه كما أمر، وانفقوا من خالص الأعمال والطيب الكسب، كساب الحلال. قال رسول الله صلى الله عليه وسلم: إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق فنادوا اغدوا يا معشر المسلمين إلى رب كريم يمن بالخير ثم يصيب عليه الجزيل. لقد أمرتم بقيام الليل فقمتم، وأمرتم بصيام النهار فصمتم. ربكم فاقبضوا جوائزكم، فإذا صلوا ندى مناد ألا إن ربكم قد غفر لكم، فارجعوا راشدين إلى رحالكم، فهو يوم الجائزة، ويسمى ذلك اليوم في السماء يوم الجائزة. رواه الطبراني. وقد جاء في الحديث الشريف: كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد خلاف الطريق. رواه البخاري. وقد جاء في الخبر: فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر
طهارة للصيام من لغو والرفاث وطمع للمساكين، فمن أدها قبل الصلاة فهي زكاة مقبولة، ومن أدها بعد الصلاة فهي صدقات من الصدقات. رواه أبو داود. وفي الحديث الشريف فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة صاعا من تمر أو شعر أو نصف صاع من قمح على كل حر أو مملوك ذكر أو أنثى صغير أو كبير. رواه أبو داود. يخرجه عن نفسه وعن مملوكه وعن أولاده الصغار إذا ملك نصابا وقت طلوع الفجر يوم الفجر. وتخرج المرأة عن نفسها فقط ينبغي لكم أن تصوموا 6 من شوال فإنه أعظم أجرا من أفضل الأعمال. قال عليه الصلاة والسلام: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. رواه مسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا قديرا. ونشهد أن محمدا عبده ورسوله مخاطبا نزلنا عليك القرآن تنزيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. خصوصا منه على شهر صاحب النبوة أمير المؤمنين سيدنا أبي بكر الصديق بن أبي قحافة رضي الله تعالى عنه، وعلى الفارق بين الباطل والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى خطر المصطفى صاحب العقام أمير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى من المسلمين صد الله الغريب أمير المؤمنين خطر المصطفى سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى الأزواج المطهرة ذي النبوة، وعلى بضعة الرسول سيدة النساء الجنة فاطمة رضي الله تعالى عنهن، وعلى ولديها الشهيدين سيد الشرطان الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما، وعلى عمه صلى الله عليه وسلم المعظمين عند الناس الشهيد بحضن حمزة والشفقهم عباس رضي الله تعالى عنهما، وعلى تمام العشرات المبشرات والتابعين ومن تابعهم أجمعين، وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء والراشدين. اللهم ألف بين قلوب المؤمنين وأصلح ذات بينهم. اللهم وانصرهم على أعدائك وأعدائهم. اللهم مزق جمع الأعداء وزلزل أقدامهم. اللهم ودمر ديار مخرب بلادهم. اللهم خلد ملك ومملك الإسلام. اللهم وفق لنا في هذا تأسيس حكم السنة والقرآن واحكم وعدل فيها نظام الإسلام. اللهم طول خواصنا وعوامنا من دار الفسق والطغيان، وزوج ظواهرهم وبواطنهم بعثار الشريعة والإرفان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم لا ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولا ذكر الله تعالى أعلى وأعظم وأكبر. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد। الله أكبر। নিয়ে যাবে আমরা যত শ্রদ্ধার মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে পুরস্কারের দিন, গুনাহ মাফের দিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে দান সাদাকা করতেন।
আর দান সাদাকা করলে আপনাদের মুসিবত দূর হয়, হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়, অ্যাক্সিডেন্ট মহামারী থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন ইনশাআল্লাহ। রুমাল নিয়ে বের হয়ে যান। হ্যাঁ, প্রথম কাতার দিকে আসেন, রুমাল নিয়ে বের হয়ে যান ইনশাআল্লাহ। রুমাল নিয়ে আমরা সবাই দিব, কেউ রাহাত হবো না ইনশাআল্লাহ। এই সুযোগ হাতছাড়া করবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নবী আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দানে যাবেন, ইহুদের একটা কুয়া ছিল, এটা মদিনাতুল মুনাওয়ারায় আছে। ওই কুয়াটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা পুরাটা কিনে দিয়েছিলেন। ওসমানের কাছে যখন দানের সদকা জন্য আসতো, 3000 দিরহাম দিয়ে দিয়েছেন ওই জামানায়, বর্তমানে 300 কোটি টাকা। সুবহানাল্লাহ। দান সদকার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই দেই, মা বাবার নামে, দাদা দাদির নামে, পিতৃপুরুষের নামে, সবার নামে আমরা যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা তাকবীর পড়ি, তাকবীর পড়তে পড়তে আমরা দিয়ে দিই, ঠিক আছে? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ যাবে না, দোয়া না করে কেউ যাবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করে তারপরে যাব ইনশাআল্লাহ, দোয়া করে যাব ইনশাআল্লাহ। ولله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়ার সবই থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় বলে যাবে প্রভু গো আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
দোয়া করবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। আয় আল্লাহ, আজকে ঈদের দিন, দোয়া কবুলের দিন, পুরস্কারের দিন। আয় আল্লাহ তাআলা তাকায় দেখো, এই চার ময়দান থেকে আল্লাহ তাআলা মাদ্রাসা ময়দান থেকে আল্লাহ তাআলা হাজারো জনতাকে নিয়ে, দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ ছোট ছোট কচি কাঁচা সোনামানদেরকে নিয়ে মাবুদ রে ঈদের নামাজ পড়িয়া, খুতবা পড়িয়া, কোরআন তেলাওয়াত করিয়া তোমার শাহী দরবারে দুটাইলা আমাদের প্রত্যেকের হাত ধরে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই কোরআন তেলাওয়াতের হাদিয়া, দরুদের হাদিয়া আপনার বান্দাগুলো দান সদকা করেছে, এগুলোর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দাও রে আল্লাহ। আপনার বন্ধু নবীদের সাহাবীদের রোগে পৌঁছায় দাও, কাবে তাবেঈদের রোগে পৌঁছায় দাও, চার তরিকার ইমামদের রোহার হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। হক্কানি আল্লাহর ওলিগণ, হক্কানি পীর মাশায়েখ কোন যারা যেখানে এসেছে আল্লাহ প্রত্যেকদের রোহার হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মাওলা। আয় আল্লাহ, গত বছর মারে নিয়ে ঈদ করেছে, বাবারে নিয়ে ঈদ করেছে, আল্লাহ জানি না কার মা নাই বাবা, আব্বা আম্মা আছে যারা আল্লাহ অন্ধকার গয়ে বরে তাদেরকে রাইখেন গো আল্লাহ দয়ার নজরে। আয় আল্লাহ, অনেক মুরব্বীদের মা নাই বাবা নাই, অনেক যুবকদের মা নাই বাবা নাই, পর্দার আড়ালে এলাকার মধ্যে অনেক আম্মাজিরা মা বোনেরা আছে রে বাবা, মা নাই বাবা নাই, মা বাবা দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবর আছে আল্লাহ তাদের কবর গুলাকে নূরে মুনাওয়ার বানায়া দাও। রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু প্রাণ খুলে দোয়া করেন না কবরবাসীর জন্য, সবাই পড়ি রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তারা ঐক্যবদ্ধ হয়ে, আমার ভাইগুলো ঐক্যবদ্ধ হয়ে যারা জমাতের আয়োজন করেছেন আল্লাহ তুমি বলেছো ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হলে একটা সমাজ, একটা গোষ্ঠী শক্তিশালী হয়, উন্নত হয়। আয় আল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে জাহাঙ্গীর ভাই, ফুরকান ভাই সহ এলাকার মুরব্বীরা সামনের কাতারে, পেছনের কাতারে, সামনে মাঝখানে পিছনের কাতারে যুবকরা মুরব্বীরা হাত উঠাইছে আল্লাহ। এই আয়োজনে আল্লাহ যারা ইন্তজাম করেছেন গো আল্লাহ, আল্লাহ গো মৃত্যুর আগ পর্যন্ত এই জাতি, এই গোষ্ঠী, এই গ্রামবাসীকে ঐক্যবদ্ধ আল্লাহ তুমি বানায়া দিও আল্লাহ। আল্লাহ, জামাত যত বড় হয় ওই জামাতের মধ্যে যদি 41 জন আল্লাহ থাকে, একজনকে উনি বানাইয়া 40 জন আল্লাহওয়ালা জামাতের মধ্যে থাকলে বড় জামাত। 40 জন ওই যদি আল্লাহওয়ালা থাকে, একজনকে উনি বানাইয়া সকলের দোয়াটা গ্রহণ করা হয়। আল্লাহ, বিশাল জামাত দেখতে সুন্দর, তোমার কাছে পছন্দ। আল্লাহ তাআলা এই জামাত পদ্ধতি যারা প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহ তাদের হায়াতে রিজিকে এলমে বরকত দান করে দাও। আজকে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছে
লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তুমি দান করে দাও। আমি দেখতে পাচ্ছি আল্লাহ বুড়া বাবার হাত তুলাইছে, দাড়িওয়ালা বাবা, আল্লাহ তাআলা দাড়িওয়ালা বাবাদের ভাইদেরকে হযরত আবু বকরের মতো কবুল করে না। আয় আল্লাহ, আমার যুবক কলিজার ভাইগুলো তুলাইছে না, আমার কলিজা যুবক ভাইদেরকে ওমর ইবনে খাত্তাবের মতো সিদ্দিকী তুমি দান করে না। ছোট ছোট শনিমানেরা হাত তুলেছে আল্লাহ, ছোট ছোট শনিমানেরা যারা হাত তুলেছে আল্লাহ, ইমাম হাসান হুসাইনের মতো কবুল আর মঞ্জুর করে না। এই রমজান মাসে তোমার বান্দাগুলো দান সদকা করেছে, নামাজ পড়েছে, সাহারি ইফতার তারাবি করেছে আল্লাহ। আল্লাহ আজকে দান সদকা করেছে, লক্ষ কোটি টাকার বরকত দাও, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, অ্যাক্সিডেন্ট মহামারী আযাব গজব থেকে বাঁচায় রাখো আল্লাহ গো। আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। এই ময়দান থেকে বেগুনাহ মাসুম বানাইয়া আল্লাহ তুমি বাড়িতে পৌঁছাইও আল্লাহ। বেগুনাহ মাসুম বানাইয়া জীবনে জানা অজানা শিরক বিদআত যত রকমের গুনাহ আছে আল্লাহ, সব গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তোমার এই বান্দাগুলির মনের আশা পূরণ করে দাও। অনেক সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে কর্মরত চাকরিজীবী ভাইয়েরা হাত উঠাইছে, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা হাত উঠাইছে আল্লাহ, তারা প্রবাসীরা হাত উঠাইছে, ব্যবসায়ী ভাইয়েরা হাত উঠাইছে, শ্রমিক জনকল্যাণ শ্রমিকগণ হাত উঠাইছে আল্লাহ। সকলের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, অভাব দূর করে দাও, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, যেই পথে চলে আপনি খুশি সেই পথের পথিক বানায় দেন আল্লাহ। আল্লাহ রাসূলের পথে রাখি আল্লাহ, হিংসা বিদ্বেষ দূর করবেন আল্লাহ। সবচেয়ে বড় কথা হলো ফিলিস্তিনি মুসলমানদের উপর আপনি দয়া করেন আল্লাহ। হামাস আল্লাহ মুসলমানদের উপর আপনি দয়া করেন, বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ বানায় দেন আল্লাহ। ইহুদি নাসারাদের কালো হাতকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ, আমরা আজকে ঈদ করতেছি আল্লাহ, আমরা ঈদ করতেছি আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনি আল্লাহ হামাসের মুসলমানরা ঈদ করার কোনো কিচ্ছু নাই, ঘাস খেয়ে তারা সাহারি ইফতার করেছে আল্লাহ। আল্লাহ, তুমি মুসলমানদেরকে সাহায্য করো। রব্বি ইনসুরনি আলাল কওমিল কাফিরিন, রব্বি ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন, রব্বি ইনসুরনি আলাল কওমিল মুনাফিকিন। আল্লাহ, তুমি তাদেরকে বিজয়ী দান করো আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায় দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের গণজগতে হিংসা বিদ্বেষ চাঁদাবাজি খুন রাহাজানি দূর করে দাও। প্রতিটি মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা রাসূলের ভালোবাসা ঢোকায়া দাও, তাকওয়া ঢোকায়া দাও আল্লাহ। আমরা একে অপরের ভাই ভাই আল্লাহ। আজকে বিশাল জামাতবদ্ধ হয়েছি, সব সময় যেন এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ তাআলা। ঈমান গঠনে দেশ গঠনে আল্লাহ আপনি তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, বাড়ি ঘরে মা বোনেরা আছে, মা বোনদের হায়াতে আপনি বরকত দেন, যুবকদের মুরব্বিদের হায়াতে বরকত দেন। অনেকে হসপিটালে বাসা বাড়িতে অসুস্থ আছে আল্লাহ, সাথে আজালা সাহাতে খুলে দান করে দেন। ফিলিস্তিনের মুসলমানরা হসপিটালে কাতরাতেছে, হসপিটালও নাই আল্লাহ গো, তুমি গায়বী খাজানা থেকে সাহায্য করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, মওতের দিনে মদিরি জবানে মধুর